ফাজলামো করে আমাকে ফেলে দেবে না তো? আজ আমার শুভ জন্মদিন। অনাথ আশ্রমে বড় হয়েছি, তাই আত্মীয় স্বজন কেউ নেই। জন্মদিনটা একাই পালন করতে হয়। এমনকি কার্ডের মাধ্যমে নিজেই নিজেকে অভিনন্দন জানাই। প্রিয় আব্দুল গনি, 40তম জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। ক্যাফে চুংকিং, টেবিল নাম্বার 13। টেবিলের কোনায় একটা খাম দেখা যাচ্ছে। দেখুন সবাই, কেউ আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছে। ত্রিভুবনে একজন আমাকে অন্তত খুবই ভালোবাসে। হায় হায়, এক বাটি থাই স্যুপের দামই 650 টাকা। পকেটে যেন কয় টাকা আছে একটু চেক করা দরকার। যাই থাক, এমার্জেন্সি রিজার্ভ থেকে আগে বেয়ারার বকশিসটা দিয়ে নেই। অন্যদিন হলে নির্ঘাত চিট করে ফাঁকি দিতাম, কিন্তু এটা আমার জন্মদিন বলে কথা। এখানে সসম্মানে কিছু খেয়ে ট্যাক্সি করে নিরাপদে বাড়ি ফেরার জন্য সবচেয়ে কম দামি খাবারটার অর্ডার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে, হাঙ্গেরিয়ান গুলাশ। কি খাবেন ঠিক করেছেন? হ্যাঁ, এই যে হাঙ্গেরিয়ান গুলাশ। হাফ না ফুল রান্না? পুড়ে যেতে পারে, হাফ। ধন্যবাদ। সেই কখন থেকে কাঁধে অস্বস্তি বোধ করছি। ওহো, তাড়াহুড়োর মধ্যে কোটটা হ্যাঙ্গার সহই পরে ফেলেছিলাম। এই বিশেষ পানীয় একটু চেখে দেখুন জনাব। ঠিক আছে, দাও একটু। দারুণ। আরে আরে থামো, আমাকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে হবে। ও জিনিস খেয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, বুঝেছো তো? ঘচাং ঘচ, ঘচাং ঘচ। কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই তথাকথিত সভ্য সমাজে মনের আনন্দে কিছু করার জো নেই। থাক, তলোয়ার না চালিয়ে বরং জল তরঙ্গই বাজাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গনি, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ, চমৎকার তো। বিলেতেও দেখছি মোগলাইকে তার চর্চা শুরু হয়েছে। ঝাপটাটা বেশ উপভোগ্য, বারবার করতে ইচ্ছে করছে। হায় হায়। ধন্যবাদ। এটা তোমার উপরি বকশিস। হায় হায়, এ কি? হাফ রান্নার এমন কাঁচা কাঁচা গন্ধ হবে কে জানতো। এই মাংসে প্রাণের স্পন্দন রয়ে যায়নি তো? পরিস্থিতি কতটা খারাপ চেখে না দেখা পর্যন্ত বোঝা যাবে না। খাবার ঠিক আছে স্যার? হ্যাঁ, ভালোই তো। মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সবকিছু কেমন আন্দোলিত হচ্ছে। জনাব, আপনি ঠিক আছেন তো?
ঠিক আছে। আপনি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চয়ই। সবার অলক্ষ্যে এই বিদঘুটে খাদ্যের একটা ব্যবস্থা করে ফেলি। এই পিরিচের নিচেও কিছুটা স্থান সংকুলন হবে। আর কিসে ভরা যায়? পেয়েছি, ওই চিনির পাত্রটা। চিনিটার একটা ব্যবস্থা করে নিতে হবে। হ্যাঁ, চলবে। হ্যাপি বার্থডে সুর বাজানোর পরও বেটা আমার আশেপাশে ঘুরঘুর করছে কেন? ভাব দেখে মনে হচ্ছে আমি 1 চামচ না খাওয়া পর্যন্ত বেটা নড়বে না। আবারও এই বিদঘুটে খাদ্যের 1 চামচ। তোমার প্যান্টের পেছনে খাবারটা আনলোড করে দিচ্ছি। মহিলাটার হ্যান্ডব্যাগেও বেশ খানিকটা খাবারের সংস্থান হবে। অনেক রেস্টুরেন্টে আমি খেয়েছি, কিন্তু কোথাও এমনটা হয়নি। দুঃখিত স্যার, মাফ করবেন, এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এই কি কুদ্দুস, খাবার ফেলে সব ছয়লাভ করে ফেলেছো? মাফ করবেন স্যার, রেস্টুরেন্টের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। দেখুন, এমন জায়গা নেই যেখানে খাবার ছিটকে পড়েনি। এটাই শেষ নয়, আরো আছে। কি অবস্থা! চাকরির আগে আপনারা বেয়ারাদের ট্রেনিং দেন না? বেহালা বাদকের প্যান্টেও ঢুকেছে। আরো আছে, দেখুন, এই মহিলার হ্যান্ডব্যাগটি পর্যন্ত বাদ যায়নি। আসুন স্যার, আপনাকে ওই নতুন টেবিলে আবার নতুন করে সবকিছু ঠিক করে দিচ্ছি। এত নামি দামি হোটেলের বেয়ারা এমন ক্যালাস কাজ করবে এটা আমি জন্মেও ভাবিনি। স্যার, দয়া করে আমাদের আর লজ্জা দেবেন না। এত ঘটনার পর আবারও সেই একই খাবার।